ধর্ষণ নয়, এটা রাজনৈতিক হত্যা। এমন কোন র্যাকেটের তথ্য এই ম্যাডাম জানতে পেরে গেছিলেন বা এমন কিছু এনার কাছে ইনফরমেশন ছিল যেইটা ফাঁস হয়ে গেলে অনেক বাঘা বাঘা লোকজনরা গ্রেফতার হয়ে যেতে পারতেন এবং প্রমাণ লোপাট করে দেওয়া, যেটা অনারেবল চিফ মিনিস্টার বলছেন যে নির্যাতিতার ফাঁসি চাই। এবং একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে বলবো, একদম লাস্ট একটা বাক্য খুব সিগনিফিকেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিবিআই তদন্ত চাই, আমাদের কিছু লুকোনোর নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষা দুর্নীতিতে কি লুকোনোর ছিল, তখন আটকে ছিলেন কেন? তার মানে লুকোনোর নেই একটাই কারণে, গুরুত্বপূর্ণ এভিডেন্স নষ্ট করেছেন, সব দেহটা তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন, ফরেনসিক যাতে না করা যায়, অ্যাডভান্স লেভেল ফরেনসিক যাতে না করা যায়, পোস্টমর্টম যাতে চ্যালেঞ্জ না করা যায়, সেই জন্য বডিটা পুড়িয়ে দিয়েছেন, তথ্য লোপাট করছেন এবং ক্রমাগত তদন্তকে ম্যানিপুলেট করছেন। আমি অনুরোধ করব কলকাতা পুলিশকে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে সামন করা হোক, বারবার তিনি বয়ান চেঞ্জ করছেন। মাথা নিঃসন্দেহে আরো বড় মাথা আছে। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। নাইট এখানে আমরাও করি, আমরাও সেফ না তো এখানের মধ্যে আমরাও ডিউটি করতে এসেছি, তো আমরা ডিউটি করি, আমরা কোনোভাবেই এখানে সেফ না, আমাদের তো সেটাই মনে হচ্ছে। এবং ওই ওয়ার্ডে আমরা নাইটও করেছি। ইয়েস, আমরা স্পটে ছিলাম যখন এই মানে যেদিন রাত্রে 9 তারিখে এই ঘটনাটা হয়েছে, আমরা স্পটে ছিলাম। এখানে আমাদের স্টুডেন্ট নাইট করেছে, ইনফ্যাক্ট যেখানে কেসটা হয়েছে সেখানেও আমাদের নাইট ছিল, আমরা নাইট করেছি, নাইট ছিল না, আমরা কিছু দেখিনি না।